আচ্ছা, এখান থেকে আমি আবার ব্যাক করলাম কমার্স ম্যানেজারে। ওভারভিউ, পাবলিশ, ইমেজ কাস্টমাইজেশন। আমি এখান থেকে দেখতে পাচ্ছেন, মিউট করে রাখবেন। এই সব ক্রিয়েশনে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমার অ্যাডটা চলে আসছে, যে সেলে আছে ইয়েলো ফ্লাওয়ার 100 বিটিপি 100 বিটিপি 120 ছিল, যেটা কথা আমি বলছিলাম। ফর মোর ফ্রম দিস শপ সি অল দিলে দুইটা ইমেজ চলে আসছে। ম্যাম আপনার স্ক্রিনটা মনে হয় শেয়ার হয় না সম্ভবত। আচ্ছা, এই যে এখান থেকে দেখেন আমার যে প্রোডাক্টটা আমি যা লিখেছি, এখানে হচ্ছে ভিউ প্রোডাক্ট, তারপর হচ্ছে মোর ফ্রম দিস শপ অপশনটা ক্লিক করলে অপশনটা আসবে, ইমেজ গুলো দেখতে পাবে। ফিচার আছে যে ক্যারাসেল, ডাইনামিক এবং হচ্ছে সাজেস্টেড ফর ইউ। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইমেজের প্রিভিউটা। আপনারা যখন ক্রিয়েট করবেন, আপনারা হচ্ছে এইভাবে ইমেজ ক্রিয়েট করে আপনাদের স্ক্রিনশটটা নিয়ে পেজে আমাদের গ্রুপে দিবেন। ঠিক আছে, আচ্ছা ক্যারোসেল অ্যাড করছি না। আচ্ছা, সি layout, settings, visibility, এভাবে ইমেজ গুলো আসবে। ইনভেন্টরি, এখানে প্রোডাক্ট গুলো আছে নাকি এখান থেকে চেক করতে পারবো, দেখতে যাচ্ছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিকশনে আছে, কারণ আমি নিজে ক্যাম্পেইন করেছি। আমার এখানে আসলে মেইন কোনো কিছু সেভ করা নাই। আচ্ছা, ক্যাটালগ, ইনসাইট, এখান থেকে মেসেজেস কয়টা আসছে আমার, আমি এখান থেকে দেখতে পাবো। ঠিক আছে, যখন ক্যাম্পেইনটা রান করবো। সেলস চ্যানেল, ইনস্টাগ্রাম, ফেসবুক যা আছে, ইনস্টাগ্রাম অ্যাড করতে চাইলে এই অপশন থেকে ইনস্টাগ্রাম অ্যাড করবো। এই ছিল কমার্স ম্যানেজার, ফেসবুক শপ ক্রিয়েশন। আমি এখন অ্যাডস ম্যানেজারে চলে যাচ্ছি। আচ্ছা,
মিউট করে রাখবেন সবাই। আচ্ছা, আমার ক্যাম্পেইন গুলো এখান থেকে দেখতে পাচ্ছি। তো এটা লিস্ট আসার কথা ছিল। তো আমি এখান থেকে একটা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করব। আমি ক্রিয়েট অপশনে যাচ্ছি। ক্রিয়েট নিউ ক্যাম্পেইন অথবা ইউজ এক্সিস্টিং ক্যাম্পেইন। তো আমি নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করব। সো ক্রিয়েট নিউ ক্যাম্পেইন অপশনটা দিচ্ছি। এখন এখান থেকে হচ্ছে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। আমার ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। প্রত্যেক ক্যাম্পেইন হচ্ছে এখানে 6টা টাইপস এর ক্যাম্পেইন আছে: অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন এন্ড সেলস। আছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করা হয় রিচ এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য। আপনার ব্র্যান্ড প্রমোশন, কোনো একটা কোম্পানির প্রমোশন অথবা হচ্ছে রিচ বেশি আনার জন্য হচ্ছে অ্যাওয়ারনেস অপশনটা সিলেক্ট করবেন। ট্রাফিকে আছে হচ্ছে লিঙ্ক ক্লিকস এন্ড ল্যান্ডিং। এই পাশটা খেয়াল করবেন, গুড ফর কিসের জন্য। তো ল্যান্ডিং পেজ ভিউ, আপনার ল্যান্ডিং পেজ ভিউ অথবা হচ্ছে ওয়েবসাইটে ক্লিকের জন্য ট্রাফিক সিলেক্ট করবেন। এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আছে মেসেজেস, ভিডিও ভিউ, লাইক, কমেন্ট এন্ড শেয়ার। লিডস এর ক্ষেত্রে আছে ইনস্ট্যান্ট ফর্ম, মেসেজেস, কলস এন্ড সাইন আপস। অ্যাপস প্রমোশন, অ্যাপ ইনস্টল এন্ড অ্যাপস ইভেন্টের জন্য অ্যাপ প্রমোশন। এবং সেলস এর ক্ষেত্রে আছে কনভার্সন, ক্যাটালগ সেলস এন্ড মেসেজেস। তো এখানে 6টা ক্যাটাগরি দেখতে পাচ্ছি। যেটা আপনার দরকার আপনি সেটা সিলেক্ট করে প্রমোশনটা করবেন। তো আমি এখান থেকে এঙ্গেজমেন্টটা সিলেক্ট করলাম। আমি এটা নেক্সট চলে যাচ্ছি। আচ্ছা, ক্যাম্পেইন নেম যে কোনো নাম দিতে পারেন। দিচ্ছি। ক্যাম্পেইন নেম মনে রাখার জন্য একটা নাম দিবেন। স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ সম্পর্কে আমি এর আগে আপনাদের ডিটেলসে বলেছিলাম। তো এটা কোনো স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ছে না, সো এটা স্কিপ করব। বাইং টাইপস আছে, ক্যাম্পেইন ডিটেলস, বাইং টাইপ, অকশন, ক্যাম্পেইন অবজেক্টিভ, এঙ্গেজমেন্ট। আমি এঙ্গেজমেন্ট সিলেক্ট করেছিলাম, যার জন্য এঙ্গেজমেন্ট আসছে। তো বাইং টাইপ হচ্ছে অকশন। এটা হচ্ছে বিডিং সিস্টেমে আমার ক্যাম্পেইনটা হবে। তো এটা অকশন আছে, অকশনে থাকবে। এবি টেস্টিং, আমি যদি ডিফারেন্ট ইমেজ অ্যাড টেক্সট ইউজ করে যদি কোনো টেস্ট করতে চাই তাহলে হচ্ছে এবি টেস্ট অপশনটা অন রাখবো, ঠিক আছে? না হলে এটা অফ রাখবো। একই টাইপের ক্যাম্পেইনে ডুপ্লিকেট ভার্সন আমরা ক্রিয়েট করতে পারবো যদি এবি টেস্টটা ওপেন রাখি। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, আমি যদি হচ্ছে বাজেট রেজাল্ট দিতে চাই তাহলে এই অপশন থেকে এটা অন রাখবো। ক্যাম্পেইন বাজেটের ক্ষেত্রে আপনার ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট দুটো অপশন আছে। ডেইলি বাজেটের ক্ষেত্রে আপনি হচ্ছে পার ডে একটা ফিক্সড বাজেট সেট করতে পারেন, যেটা হচ্ছে আমার প্রতিদিন $10 করে আমার খরচ হবে। সেটা যদি আপনি ফিক্সড করে রাখেন তাহলে আপনার
বাজেট প্রতিদিন $10 এর বেশি কাটবে না ফেসবুক থেকে, ঠিক আছে। আবার যদি ডেইলি লাইফ টাইম বাজেট সিলেক্ট করেন তাহলে আপনার লাইফ টাইম যতদিন ক্যাম্পেইন চলবে $100 প্রতিদিন কম বেশি আপ ডাউন করবে, ঠিক আছে। তো আমি ডেইলি বাজেট $10 দিলাম, ক্যাম্পেইন উইথ স্ট্র্যাটেজি, এখানে লোয়েস্ট কস্ট অবশ্যই কস্ট ক্যাপ অথবা মিড অপশন ক্যাপ আমরা দিতে পারি। তো সব থেকে লোয়েস্ট কস্টটা আমি সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাড শিডিউলিং, এটা পরের পেজে আসবে, এটা নেক্সটে চলে যাচ্ছি। আচ্ছা, কনভার্সন লোকেশন এখানে আছে অন ইউর অ্যাড, মেসেজিং অ্যাপস, ওয়েবসাইট অ্যাপ এবং ফেসবুক পেজ। কনভার্সন লোকেশনটা আমার হচ্ছে কোথায় কাস্টমার কোথায় ক্লিক করবে। তো অন ইউর অ্যাড, অ্যাডে ক্লিক করবে অথবা মেসেজিং অ্যাপস, ওয়েবসাইট অ্যাপ এবং ফেসবুক পেজ। এখান থেকে আপনার যেটা দরকার আপনি সেটা সিলেক্ট করে দেন। আমি ফেসবুক পেজ সিলেক্ট করে দিচ্ছি। পেজের নাম দিয়ে দিলেন, পেজের নাম ভুল দিয়েছি। আচ্ছা, পেজের নাম দিয়ে দিলাম। এখন হচ্ছে বাজেট এন্ড শিডিউলিং, বাজেট এন্ড শিডিউলিং। এখন আমার এখানে শিডিউল হচ্ছে আমার ডেটটা দেয়া আছে। আমি যদি সেট করি যে আমার এন্ড ডেট কবে, তো আমি এখান থেকে টাইম দিয়ে দিলাম। শো মোর অপশন, অ্যাড সেট স্পেন্ড লিমিট অপশনাল, এখানে একটা স্পেন্ড লিমিট আপনি অ্যাড করতে পারেন, এটা হচ্ছে অপশনাল। যে ডেইলি মিনিমাম কত স্পেন্ড হবে, 5 থেকে 10 সেট করলাম। এটা হচ্ছে আপনার প্রয়োজন বুঝে করতে পারেন, না করলেও এটা কোনো, না দিতে চাইলে প্রবলেম নাই, এটা অপশনাল। এরপর হচ্ছে অডিয়েন্স। আচ্ছা, এবার আসেন অডিয়েন্স সিলেকশন। অডিয়েন্স সিলেকশনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে আমি ক্রিয়েট নিউ অডিয়েন্স, ক্রিয়েট নিউ, আমি হচ্ছে এখান থেকে নিউ ক্রিয়েট করব। কাস্টম অডিয়েন্স আছে, লুকে লাইক অডিয়েন্স আছে। তো আমি কাস্টম অডিয়েন্সটা ফার্স্টে দেখাচ্ছি। সোর্সে ইউর সোর্স, ওয়েবসাইট, কাস্টমার লিস্ট, অ্যাপ অ্যাক্টিভিটি, অফলাইন অ্যাক্টিভিটি, ভিডিও, লিড ফর্ম, ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স শপিং, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইভেন্ট, ফেসবুক পেজ এবং অন ফেসবুক লিস্টিং। আমি ফেসবুক পেজটা সিলেক্ট করে দিচ্ছি। পেজের নাম দিয়ে দিলাম। এখান থেকে খেয়াল করবেন, এখানে দেওয়া আছে ইনক্লুড পিপল হু মিট এনি অফ ফলোইং ক্রাইটেরিয়া অথবা অল অফ ফলোইং ক্রাইটেরিয়া। তো আমি হচ্ছে যদি এনি দেই, আমি লাস্টে যে ক্রাইটেরিয়া গুলো সেট করব সেখান থেকে যে কোনো একটা যদি ম্যাচ হয় তাহলেই ক্যাম্পেইনটা তার কাছে চলে যাচ্ছে।
আবার যদি সব দেই তাহলে সব ক্রাইটেরিয়া ম্যাচ হলে তার কাছে ক্যাম্পেইনটা যাবে। তো পেজের নাম দিলাম ইভেন্ট। ইভেন্টের মধ্যে কি আছে, পিপল হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ, যে হচ্ছে আমার পেজে কারেন্টলি লাইক এবং ফলো করেছে তাদের সিলেক্ট করব, অথবা এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইউর পেজ, যে হচ্ছে আমার পেজের পোস্ট, অ্যাড পোস্ট, পোস্টের লাইক কমেন্ট ক্লিক করেছে তাদেরকে টার্গেট করা, অথবা এনিওয়ান হু ভিজিটেড ইউর পেজ, যে আমার পেজে ভিজিট করেছে এর মধ্যে তাদেরকে টার্গেট করব, অথবা পিপল হু এঙ্গেজড উইথ এনি পোস্ট অর অ্যাড, যে কোনো পোস্ট অথবা অ্যাডে সে হচ্ছে রিঅ্যাকশন, শেয়ার, লাইক, কমেন্টস করেছে তাদেরকে সিলেক্ট করা, অথবা পিপল, আচ্ছা, পিপল হু ক্লিক এনি কল টু অ্যাকশন বাটন, যে আমার কল টু অ্যাকশন বাটন, কন্টাক্ট আস অথবা শপ নাও, হোয়াটসঅ্যাপ, যে কল টু অ্যাকশন বাটন যেটা সেভ করা আছে সেটা ক্লিক করেছে। ঠিক আছে, তো তাদেরকে টার্গেট করা। এরপর আসেন হচ্ছে পিপল হু সেন্ড মেসেজ টু ইউর পেজ, যে আমার পেজে মেসেজ করেছে তাদেরকে টার্গেট করা, অথবা পিপল হু সেভ ইউর পেজ অর এনি পোস্ট, যে আমার পেজটা সেভ করেছে অথবা কোনো একটা পোস্ট সেভ করেছে। তো এটা হচ্ছে সেভ করা, অনেক সময় আমরা যে পেজে সেভ করি সেটা সিলেক্ট করা। তো এখান থেকে এই যে ক্লিক কল টু অ্যাকশন বাটন হচ্ছে এই বাটনটা, ঠিক আছে। তো এখান থেকে আমি প্রথমটা ধরেন সিলেক্ট করলাম, একটা প্রথমটা আমি সিলেক্ট করে দিলাম, অ্যাড মোর পিপল। আমি যদি আরো আরেকটা দেখি, আরেকটা পেজে ইনভেস্টমেন্ট, অথবা আরেকটা পেজে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এখান থেকে আসেন রিটেনশন। রিটেনশনে কি আছে, এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইয়োর পেজ, ইয়োর পেজে আমার এঙ্গেজমেন্ট, আমার পেজে যে এঙ্গেজমেন্টটা ছিল সেটা কত দিনে হয়েছে, 365 দিন বা 1 বছরের দেয়া আছে। আমি যদি 200 দিন দিই, 200 দিনের ভিতরে যারা আমার পেজে হচ্ছে এঙ্গেজ ছিল, কানেক্টেড ছিল, তাদেরকে আমি সিলেক্ট করলাম। আচ্ছা, এখন এখান থেকে বলেছে ইউ ক্যান ক্রিয়েট অ্যান অডিয়েন্স দ্যাট কম্বাইন্স হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ, এটা আমি বলছে এটা আমার হবে না, তো আমি আরেকটা অপশনে যাই, এটা রিটেনশনটা দিয়ে দিই, এখন হবে। অডিয়েন্স নেম এই দিলাম, একটা অডিয়েন্স নেম সেভ করলাম, ডেসক্রিপশন একটা দিলাম, না দিলেও সমস্যা নেই, এটা অপশনে ক্রিয়েট করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমার কাস্টম অডিয়েন্স ক্রিয়েটেড। নেক্সট স্টেপে আরেকটা আছে, ক্রিয়েট এ লুকেলাইক কাস্টমার। এখন দেখেন এখান থেকে লুকেলাইক কি আছে, এখান থেকে আমার 1% দেওয়া আছে, 0 to 1%। আমি এইটা মিলবে কত পার্সেন্ট দিতে পারি, 10% পর্যন্ত আছে, 2% দিয়ে ক্রিয়েট করে দিলাম। আচ্ছা, তাহলে আমার দুইটা অ্যাড করা হলো। লোকেশন বাংলাদেশ দেওয়া আছে, আমি এটাকে ব্রাউজ করে নিয়ে আসি। ধানমন্ডি, শুধু ধানমন্ডি দিলাম, প্লাস 2 কিলোমিটার। আচ্ছা, এভাবে লোকেশন সেভ করবেন। লোকেশনটা আমি এর আগে আপনাদেরকে দেখানো হয়েছে আপনাদের, আমি লোকেশন সেভ করলাম, আরো কিছু লোকেশন আমি অ্যাড করতে পারবো, কোনো প্রবলেম নেই। এইজ এটাও দেখানো হয়েছে, তো এটা নিয়ে আর বেশি কিছু বলছি না। জেন্ডার, ডেমোগ্রাফিক ইন্টারেস্ট, এটা এর আগে দেখানো হয়েছে আপনাদের।
তো সেম এগুলো আগের মতোই ব্রাউজ করে সেভ করবেন। শো মোর অপশনে যাচ্ছি আমি। আচ্ছা, প্লেসমেন্টের ক্ষেত্রে অটোমেটিক প্লেসমেন্ট এবং ম্যানুয়াল প্লেসমেন্ট, অথবা হচ্ছে এখানে আচ্ছা ম্যানুয়াল প্লেসমেন্ট দিলাম। ডিভাইস যেটা দেখানো হয়েছে, এখন এখান থেকে আরো দেখবেন এর আগে আমরা প্লেসমেন্ট দিয়েছিলাম ফেসবুক হলে শুধু ফেসবুক, মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্ক এবং হচ্ছে ইনস্টাগ্রাম দিয়েছিলাম। এখন এখান থেকে খেয়াল করবেন ফেসবুকেও অনেক টাইপস আছে, ফেসবুক ফিড আছে, নিউজ ফিড আছে, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম ফিড আছে, তারপর হচ্ছে মার্কেট প্লেস আছে, ফেসবুক ভিডিও ফিড আছে, রাইট কলামে শো করবে, ইনস্টাগ্রাম এক্সপ্লোর, ইনস্টাগ্রাম শপ, ইনস্টাগ্রাম মেসেঞ্জার ইনবক্স। তো যেগুলোতে আপনার দরকার সেগুলোতে আপনি সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, আমার এগুলো আগে থেকে করা ছিল, তো এটা চেঞ্জ হচ্ছে না। তো এখান থেকে পছন্দ মতো সিলেক্ট করে অ্যাড করে দিবেন। এগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট অবজেক্টিভের জন্য অ্যাপ্লিকেবল না, এর জন্য হচ্ছে আমি দিতে পারছি না। এখানে খেয়াল করবেন, এখানে বলে দিচ্ছে যে দিস প্লেসমেন্ট ইজ এন অ্যাভেলেবল উইথ দ্য এঙ্গেজমেন্ট অবজেক্টিভ। এঙ্গেজমেন্ট অবজেক্টিভের জন্য এই অপশনগুলো না, বাট অন্যান্য আদার অপশনের জন্য এটা থাকলে এখানেই দিতে পারবেন, ক্লিক করলেই দিতে পারবেন। ঠিক আছে, তো এখানে আরো ডিটেলস দেওয়া আছে, প্লেসমেন্টটা দেখবেন আপনারা। অপটিমাইজ ফর অ্যাড ডেলিভারি, এটা হচ্ছে পেজ লাইক আমি দিয়েছি, কস্ট কন্ট্রোল এটা দেইনি, শো মোর। আচ্ছা, শো মোরে আছে হোয়েন ইউ আর চার্জ, আমার শুধু ইমপ্রেশনের ক্ষেত্রে আমার চার্জ হবে, অথবা পেজ লাইকের ক্ষেত্রে হবে। তো আমার ইমপ্রেশনটা দেওয়া আছে, ইমপ্রেশনে থাকবে। নেক্সটে যাচ্ছি। অ্যাড অবজেক্টিভ, এখন আসেন ইমেজ অ্যাড করবেন। ইমেজ অথবা ভিডিও যেটাই আপলোড করতে চাচ্ছেন। আচ্ছা, ইমেজটা আনলাম। অরিজিনাল এবং রিকমেন্ডেড সাইট দিচ্ছে, অ্যাড করে নিলাম। মাত বোঝা যাচ্ছে না। বুঝিনি, দেখা যাচ্ছে না, কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, ইমেজটা এখান থেকে অ্যাড করলাম। টেক্সট নিউ, এখানে যা লেখা লিখবেন, নিউ কালেকশন। আমি আমার মতো করে টেক্সট এডিট করে দিলাম। ঠিক আছে, তো এখানে আপনার ডেসক্রিপশনে যা আসে সেটা দিবেন। আচ্ছা, ইভেন্টটা দেখাচ্ছি না আমি, ওয়েবসাইট ইভেন্ট অ্যাড করতে চাইলে করতে পারেন, এটা দেখাবো না, এটা পরে দেখাবো। পাবলিশ করলে এখন না। ঠিক আছে, তো এখান থেকে কার্ড সিলেক্ট করে অ্যাড করে নেবে এটাই। এখন আমার 3টা প্লেসমেন্টে অ্যাড যাচ্ছে, 3টা প্লেসমেন্ট আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, লাইক দিস পেজ অথবা থামস আপ, যেটা আসে লাইক অপশনটা যেটাই আসে। তো এই ছিল হচ্ছে অ্যাড ক্যাম্পেইন। অ্যাড ম্যাম এখন ক্যাম্পেইনের পাবলিশ করলে এরকম অডিয়েন্সদের কাছে
এরকম শো করবে। পৌঁছাবে। জি, এটা হচ্ছে আমি কি অপশনটা সিলেক্ট করেছি, আমি হচ্ছে ইমপ্রেশন অথবা পেজ লাইকের জন্য অপশনটা দিচ্ছি। তো এখন এইরকম শো করবে, যেভাবে আসছে প্রিভিউ দেখবেন বুঝতে পারবেন। রিভিউতে যাচ্ছি, রিভিউতে ক্লাস গিয়ে গুলা করে এখন মজা পাচ্ছি, নতুন নতুন কিছু শেখা। হ্যাঁ এখন এটাই নতুন। তো আপনাদের বেসিক পার্টটা শেষ, নতুন অনেক কিছুই আসছে। তো এই যে এই ক্যাম্পেইনটা তাহলে আমার ডান হয়ে গেল, ঠিক আছে। তো এটাই আপনারা করবেন, আপনারা অ্যাড ম্যানেজার থেকে সব ক্রিয়েট করবেন নেক্সট ক্লাসে। আর হচ্ছে নতুন যে টার্গেটিং অডিয়েন্সটা দেয়া আছে সেটা দেখবেন। আশা করি বুঝতে পেরেছেন। কারো প্রশ্ন থাকলে করেন, আজকে অ্যাটেন্ডেন্স খুবই কম আপনাদের।